আপনি যদি মাত্র 1800 টাকায় ধানমন্ডি ল্যাব-8 এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের ঠিক পাশেই একটি 100% নিরাপদ আবাসিক হোটেল খুঁজছেন, তাহলে কিন্তু হোটেল ধানমন্ডি প্রাইম এই হোটেলটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই হোটেলটিতে স্টে করার জন্য আপনার তেমন কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না, যার ফলে খুব সহজেই কিন্তু আপনারা এই হোটেলটিতে স্টে করতে পারবেন। তাছাড়া কলাবাগান এবং ধানমন্ডি এরিয়াতে মাত্র 1850 টাকায় আপনি যেসব ফ্যাসিলিটিস পাবেন, যা কিনা অন্য কোনো আবাসিক হোটেল থেকে আপনাকে এসব ফ্যাসিলিটিস কখনোই দেবে না। কারণ এতে থাকছে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা সহ রোগীদের জন্য থাকছে বিশেষ সুবিধা এবং কাপল গেস্টদের জন্য থাকছে বিশাল ছাড়। তাই পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন হোটেল ধানমন্ডি প্রাইম এই হোটেলটি আপনার জন্য কেন বেস্ট। শুরুতেই আমরা যদি এই হোটেলটির লোকেশন নিয়ে কথা বলি, তাহলে এই হোটেলটির লোকেশনটি হচ্ছে আনোয়ার খান মডার্ন হাসপাতালের ঠিক পাশেই অবস্থিত রূপায়ণ খান প্লাজায়, যার ফলে ল্যাব-8 এবং আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে মাত্র 1 মিনিটের মধ্যেই কোনো ঝামেলা ছাড়াই এই হোটেলটিতে আপনারা আসতে পারবেন। তাছাড়া এর গুগল ম্যাপের লোকেশন সহ এর হটলাইন নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তারপর কথা বলা যাক এই হোটেল ধানমন্ডি প্রাইম কেন আপনার জন্য বেস্ট। কারণ এই হোটেলটির লোকেশন এমন একটি জায়গায়, যার ফলে যারা কিনা ল্যাব-8 হসপিটাল এবং আনোয়ার খান মডার্ন হসপিটাল থেকে যেসব রোগী এবং কাপল গেস্ট আসতে চাচ্ছেন, তাদের জন্য মাত্র 1 মিনিটেই কোনো বাড়তি ঝামেলা ছাড়াই এই হোটেলটিতে খুব সহজে আসতে পারবেন এবং প্রত্যেকটা রুমেই আপনারা যেসব ফ্যাসিলিটিস পাচ্ছেন তার মধ্যে আরামদায়ক বেড এবং এসি ও গিজারের সুবিধা। তার পাশাপাশি থাকছে সোফা, টি টেবিল, এলইডি টিভি সহ 24 ঘন্টা ইন্টারনেট এবং থাকছে 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস, 24 ঘন্টা হাউসকিপিং সার্ভিস সহ 24 ঘন্টা লিফটের সুবিধা। আরও থাকছে 24 ঘন্টা কার পার্কিংয়ের সুবিধা, যার ফলে যেসব সুবিধা প্রোভাইড করছে অন্যান্য কোনো হোটেলে, এইসব সুবিধা কিন্তু একসাথে কখনোই কেউ দিতে পারবে না। তাছাড়া এই হোটেলটিতে যেসব কাপল গেস্টরা স্টে করতে চাচ্ছেন, তারা কিন্তু খুব সহজে এই হোটেলটিতে স্টে করতে পারবেন কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ।